Phashalo jono osuri diwa shalno rogai rajakor agulini IGM sakam nogo thangai jono osuri center beranai kya MP Rajiv Bhattacharya abuni yagulo beneficiaries day workers rok bai shaleka kokla Ashlo koktumani bisingte kok sanani thangai MP Rajiv Bhattacharya sawi khana rokha jono osuri center tabok rinukongni lukorok bithebarai pai manai abai tangbai lukorok shep shap mani tongo hanei Laithanai 2014 BC ni simi tabuk sora hakotoro 768 hangkoni bisingo 15,000 jono city center snam saka hane abobai kari nukungni gobang koglo korok shep shapani tongo hane abno karibo ashlo tebo darbidal koglam shabik khana rokha MP Rajiv Bhattacharya আপনারা জানেন যে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 2014 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগেও ছিল কিন্তু পরে উনি সিদ্ধান্ত নিলেন যে না এই জন ঔষধিটা যাতে যারা গরিব অংশের মানুষ দুস্থ মানুষ রয়েছেন তারা যাতে সহজ মূল্যে ওষুধ ক্রয় করতে পারেন তার জন্য বিশেষ করে এই জন ঔষধি কেন্দ্রের কথা উনি উল্লেখ করেছেন এবং 2014 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 11 বছরে সারা ভারতবর্ষে 768 এই জায়গায় মানে জেলাতে এবং প্রায় 15,000 এরকম জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে যার মধ্যে ত্রিপুরা রাজ্যে টোটাল 10টা এখন পর্যন্ত জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে যার মাধ্যমে আমাদের যারা গরিব অংশের মানুষ তারা যাতে এই সহজ মূল্যে যাতে ওষুধ ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের সর্বভারতীয় যিনি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ আদরণীয় জেপি নাড্ডাজি উনি আহ্বান করেছেন যে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক এমপিরা কোনো না কোনো জন ঔষধি কেন্দ্রে আজকে উপস্থিত হবেন তা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সেখানে লাভার্থীদের সঙ্গে কথা বলবেন স্টক নিয়ে কথা বলবেন এবং এইটার কোনো দুর্বলতা যদি থাকে সেই ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে পাঠানোর জন্য নির্দেশ দেয় সেই মোতাবেক আমি আজকে আপনাদের এখানে মধ্যে উপস্থিত হয়েছি এবং আমি জেনে খুশি হয়েছি যে এই আইজিএম হসপিটাল আমাদের এই যে জন ঔষধি কেন্দ্র এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাম্বার 1 বিজনেস এখানে হয় মানুষ এখান থেকে ভালোভাবে পরিষেবা নিতে পারে তো কাজেই আমি সৌভাগ্যবান যে আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি এবং এইটাকে আরো ব্যাপক প্রচার প্রসার কিভাবে করা যায় তার জন্য পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী 9 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছেন আপনারা জানেন তো সেদিনও আমি বিস্তারিত আরো কথা বলবো যদি কোনো প্রয়োজন হয় এর জন্য ঔষধি কেন্দ্রের ব্যাপক প্রচার প্রসারের জন্য আমি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো আমি আর কথা না বাড়িয়ে আমি ধন্যবাদ জানাই আইজিএম এর সুপারিনটেন্ডেন্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং ডক্টরসরা এখানে আছেন যে আপনাদের পরিষেবা আমরা যদি দেখি যে আমাদের সুপারিনটেন্ডেন্ট বলছিলেন যে আগরতলা শহরের মধ্যে একটা মানে এইভাবে মানে আইজিএম হসপিটালের যে পরিষেবা এটা মানে কিভাবে তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং এটা সুনামের সহিত সারা রাজ্যে এই আইজিএম হসপিটালের একটা গুণগত মান বজায় রেখেছেন তার জন্য আমি এখানকার যারা ডাক্তার নার্স এবং ইনক্লুডিং আমাদের সুপারিনটেন্ডেন্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আরো কথা দিয়ে যাচ্ছি যদি কোনো কিছুর প্রয়োজনীয়তা থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই আপনাদের পাশে থেকে আপনারা যে কাজ করছেন সেটার যদি কিছুটাও অংশীদারিত্ব হতে পারে নিজেকে ধন্য মনে করি আমি আমার আলোচনা না বাড়িয়ে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ রাজা খরাগলিনি সিমি অমিতনি ককথুম চিনি খরাং